واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد عز من قائل عليما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر قال النبي صلى الله عليه وسلم إن الله خلق 100 رحمة يمسك عنده 99 رحمة ووزع رحمة واحدة بين الخلائق كلها فإذا كان يوم القيامة يرحم عباده بكلها أو كما قال عليه الصلاة والسلام قال الإمام الشافعي رحمه الله ترجو النجاة ولم تسلك مسالكها ترجو النجاة ولم تسلك مسالكها فإن السفينة لا تجري على يبس अल्लामा इकबाल बोलছেন ओ दुनिया की बुत के दो में पहला घर काबा और हम उसके पास हैं और वो पास बा हमारा গির্দান পশ্চিম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর প্রফেসর ইহসান এলাহি জহির সামনে আছেন আমার অত্যন্ত প্রিয় শিষ্য আলমগীর ভাই এখানে অত্র অঞ্চলের বিভিন্ন গুণী জ্ঞানীজন মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমার তরুণ বন্ধুরা ছোট ছোট কুচি কাচারা পর্দার অন্তরালে আছেন আমার মা ও ভগ্নীগণ যতই ঘড়ির কাঁটা সামনে এগোচ্ছে রাত গভীর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটা নীতি বেশিরভাগই আমাদেরকে স্মরণ রাখতে হয় যে প্রধান বক্তা যোগ্যতায় যেমনই হোক ধরেন আমার মতো ছেঁড়া ফেড়া লোক যোগ্যতাহীন ব্যক্তি কিন্তু প্রধান বক্তার সিরিয়ালে যখন নাম আসছে তখন তাকে শেষেই দিতে হবে কারণ মূল আকর্ষণটা পরে আছে ঠিক আছে তো এখন যেহেতু আমি বাধ্য হয়েছি পরে আসার জন্য তা আমি তো আপনাদেরকে একটু ডিস্টার্ব করবই আপনাদের থেকে একটু সময় তো নিবই প্রধান বক্তাকে সময় দেওয়ার জন্য এত মন মানসিকতা তৈরি করি আসলে আমরা মাহফিলে যাই
ইনশাআল্লাহ আমরা থাকতে পারবো তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘন্টা খানেক থাকতে পারবো। ঘন্টা খানেকে আমার বলে কিছু হয় না, 44 পার হয়ে গেছি, কিন্তু কেউ তো আর বলে না হ্যাঁ ওর বয়স বাড়ছে। আমি তো আমাকে তরুণী মনে করি, সেই জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার অভ্যাস বেশি, ঠিক আছে না? যদি আমার চাচা মিয়ারে বলা হয় যে আপনি কি বুড়া হয়েছেন, আপনি কি মাথায় তার ছিঁড়ে গেছে, আমি বুড়া হইতে পারি, কিন্তু আমার ভিতরটা এখনো জোয়ান আছে, ঠিক আছে না? সবাই আসলেই জোয়ান, আসলেই জোয়ান। এক সময় ইনশাআল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ জোয়ান করে বেহেশতে প্রবেশ করাবে, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, বাচ্চাগুলোর একটু, যেটা দুধের বাচ্চা, দুধ দিয়ে চুপ চুপ করাই দেন, যেগুলো করতেছে এগুলো বুঝ দিয়ে দেন। আমি আসলে মুখের উপরে তিতা কথাটা বলে দিতে পারি, এটা আমার একটা বদ অভ্যাস। এই জন্য বলছি, যদি আপনি ওয়াজ শুনতেছেন দিনের নসিহত, তা আপনার বাচ্চা কেউ কেউ চেঁচা করলে আপনি কি বুঝবেন? হয় আপনি সুন্দরভাবে ভদ্রভাবে আলোচনা শোনেন, সেই নিমিত্তে আপনার বাচ্চা থামানো আপনার দায়িত্ব, নাহলে উঠে চলে যান, যে ঘুমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিশৃঙ্খলা করার চাইতে যে ঘুমানো ভালো। আল্লাহ তোমার জন্য রাতকে করেছে ঘুমানোর জন্য উত্তম। তোমার ব্যাটারি চার্জ হওয়ার মতো শরীর চার্জ হচ্ছে, ফজরের নামাজ বাজামাতে পড়তে পারবা, অন্যান্য সুবাতা রাত্রে যে ঘুমাবে এটা শান্তিদায়ক। এই সূরা আম্মা পড়ার যে সূরা তো নাবার ভিতরে আল্লাহ বলেন অন্যান্য সুবাতা, তাদের ঘুমাই থাকেন শান্তি সাথে, সেটাও ভালো। ওয়াজে আসবেন, বিশৃঙ্খলা করবেন বাচ্চারা দিয়া, নিজেও শুনবেন না, পাশের বোনটাকেও শুনতে দিবেন না, মাকেও শুনতে দিবেন না, খালাকেও শুনতে দিবেন না, ফুপিকেও শুনতে দিবেন না। তো করতে আসছেন নাকি? এখানে এসে কি জিলাপি খাওয়ার জায়গা? ওয়াজ শোনার জায়গা। আজকে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আমি যদি প্রায় 550 কিলোমিটার দূর থেকে অসুস্থ অবস্থায়, আমি পুরোপুরি এখনো সুস্থ হইনি, আমি আন্ডার ট্রিটমেন্ট চিকিৎসায় আছি। আমার আপন ভাই, সহোদর ভাই মেডিকেল অফিসার, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মেডিকেল অফিসার, আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি যে আমি আমার লাইফের সাকসেস, কারণ আমার বিদেশের জীবনের এইটা একটা রেজাল্ট, আমি তাকে প্রতিষ্ঠিত করতে পারছি। তো তারই ট্রিটমেন্ট নিয়ে আমি চলছি। এরপর আবার খেলাম প্যারা আর একটা, অনাহুত ভাবে ঘন কুয়াশার কারণে লক করে দেওয়া হলো যমুনা সেতু। করল সমস্ত কষ্ট দিয়ে এরশাদ চাচা, নাম নিয়ে গেল শেখ হাসিনা। হলো নাকি এটা? যাই আমি সেদিকে যাচ্ছি না। এই সেতু দিল 3 ঘন্টা বন্ধ করে, কুয়াশার মধ্যে কিছুই দেখি না। যেখানে আমি টেকনিক্যালি এসে পৌঁছবো সকাল 5টায়, সেখানে আমি দুপুর 1টা বাজে এসে পৌঁছছি। অবস্থাটা একটু বিবেচনা করেছেন? কি প্যারাটা গেছে আমার, কি ধকলটা গেছে। এরপরেও আমার নিস্তার নাই, আবার গাড়ি লোকাল বাসে চড়লাম। প্রত্যেক জায়গায় ধাক্কা মেরে 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 নিতে নিতে আমাকে চিটাগাং রোড, আমার সবার ছোট বোন ব্যাংক অফিসার, ইসলামী ব্যাংকের, তার বাসায় আমি আসলাম। সেখানে আমি শান্তিতে থাকতে পারলাম না। তাড়াতাড়ি নামাজগুলি পড়ে খাওয়া দাওয়া করে আমার আলমগীরের প্রস্তাবিত একটা এলাকায় গিয়ে ওখানে আবার প্রধান বক্তা, যেখানে সেখানে প্রধান বক্তা, ওখানে বক্তৃতা করতে হলো। রাতে তো ভালো করে ঘুম হলো না, দিনের বেলায় উঠে আবার একখানে জমা পড়াইতে গেলাম। ওই কোনাপাড়া কি কয়, কোনাপাড়া গেল। তাহলে তারপরেও আমি উৎফুল্ল প্রফুল্ল চিত্তে আমি আপনাদের কিছু বলার জন্য আগ্রহী। আপনারা আপনাদের মেহমানকে সম্মান করুন কিভাবে, এটা জিম্মা আপনাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে তার মেহমানকে সম্মান করে। আমাকে সম্মান করার ভিতরে পড়ে আমার খাতিরদারি কি করবেন, আমি নিজের জন্য কখনোই আমি কল্পনা করি না। আমার এতটুকু আপনার কাছে চাওয়া পাওয়া, যতক্ষণ বক্তব্য দিব প্লিজ একটু সাইলেন্ট থেকে আমাকে সহযোগিতা করবেন। আপনারা এখানে যারা আছেন জেন্টস, ওখানে যারা লেডিস, সবাই আমাকে আল্লাহর রাস্তায় একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে মাফ চাই, আমার কথা যদি রূঢ় হয়, কষ্ট পেয়ে থাকেন, আমার ক্ষমা করেন। যদি বোনেরা
শান্তচিত্তভাবে শোনার কিছু আপনাদের যদি এরকম স্কোপ হয় আপনারা শোনেন, আর না হলে বাচ্চাকে নিয়ে বাসায় রেখে আসেন, আবার আসেন, না হলে যে ঘুমান। কিন্তু বিশৃঙ্খলা হলে তো আপনি নিজেও বুঝবেন না। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে আলোচ্য বিষয়ে যা শুনবো তা হলো মহান রব্বুল আলামিনের বিশাল সৃষ্টি জান্নাত ও জাহান্নাম। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেই কিন্তু বলে দেয় নাই তড়িঘড়ি তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি জাকাত দাও, তুমি সদকা খেরাত করো, তুমি জেনা করো না, ব্যভিচার করো না, পরনারীর দিকে তাকায়ও না, পরকিয়া করো না, গান শোনো না, অশ্লীল গান শোনো না, মিউজিক শোনো না। এগুলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তড়িঘড়ি আমাদেরকে করে নাই। কেননা হুয়া আলাম আন্না নুফুসাল বাশার দাঈফা, খুব দুর্বল, কন্ট্রোল করতে আমরা পারি না। আমাদের কন্ট্রোল শক্তিটা খুব কম। ফাল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেটা মানা করা হয় সেটার মধ্যে সে আরো বেশি আগ্রহী হয়। যদি আপনার বন্ধু রেখন তোমার আমি দিব না একটা জিনিস আমার মুষ্টির ভিতরে আছে, এতে আপনার সাথে যুদ্ধ করে হলো মুষ্টির ভিতরে কি আছে দেখতে চাইবে। আপনার সাথে আপনার বন্ধুর ক্লোজ সম্পর্ক আছে, বুঝেন না? তোমার মুষ্টির ভিতরে কেন দেখাবে না? তো যেখানে আপনি ফরবিডেন করবেন কোনো কিছু, সেখানে উৎসুক আরো বেশি থাকবে আপনার বন্ধু। মানুষের কাজটাই এরকম। ইবলিস শয়তান খারাপ কাজগুলিতে মানুষের জন্য যেমন গুড় এবং চিনি ঢেলে দেওয়ার মতো মজা দেয়া দেয়, অথচ ভালো কাজে হাজারবার মসজিদ থেকে ডাকাডাকি করা হলো, আসতে রাজি না। কোন এক ভাই বললেন যে নেক কাজে আমরা আসতে চাই না, যদি আমরা নেক কাজে আসতাম এটা রব্বুল আলামিন আবার ওই লাল বেহেশত কেন বানাইছেন? বুঝলেন কথা বলছে? লাল বেহেশত আমি কি বুঝাইছি? জানলাম কেন বানাইছে? এ সমস্ত তেরাগুলাকে সোজা করার জন্যই তো, নাকি বলেন? ইনশাআল্লাহ আমি যতক্ষণ আছি থাকবেন তো ইনশাআল্লাহ। আর যদি ধৈর্যচ্যুতি হন বলে দেন আমি দোয়া করে চলে যাই। রাত এখন কিন্তু 9:30, ঠিক আছে? আমাকে 1.5 ঘন্টা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, খুবই উপকারী আলোচনা, প্রত্যেকের আমাদের দরকার। রব্বুল আলামিন মানুষের অন্তঃকরণ বিবেচনা করতো, আফটার অ্যানালাইসিস করতো। তিনি চিন্তা করে দেখলেন এই মানুষ যে যত ফেসবুক আমি তো বানাইছি, এইটাকে আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য কিছু লোভও দেখায়, কিছু ভয়ও দেখায়। বুঝতে পারছেন? তো কি করতে হবে? লোভও দেখায়, ভয়ও দেখায়। তাহলে স্বর্গপরি সবচেয়ে শান্তির স্থান জান্নাত বানাই দিই, যা 14 গোষ্ঠী এদের জীবনে না দেখছে, আর মরার পরে না কখনো নেক বান্দারা যতক্ষণ জান্নাতে না আসবে দেখবে। আর এমন ভয়ানক পরিস্থিতির কথা আমি তাদেরকে বলে দেই আমার নবীর মাধ্যমে, যে ভয়ানক জাহান্নামে গেলে মানুষ কেঁদেও পরিত্রাণ পাবে না। এখন বান্দাকে লোভও দেখাই দিল, বান্দাকে ভয়ও দেখাই দিল। এরপর এখন আল্লাহ বলছে আইসো, এখন আমার খেলাটা শুরু। এখন আল্লাহ বলছে দেখো ভালো কাজ যত আছে করবা, তাইলে ওই যে ওইটা শান্তির নগরীতে যাবা। খারাপ কাজ যত আছে যদি করো তাহলে ওই জায়গায় যাইবা। এখন আমরা শুনে শুনে তো জান্নাতের আলোচনা সত্যি মনে হয় আল্লাহ আজকে আমি আব্দুল কাদের জামিনের সাথে বড় ওলি হয়ে গেলাম, এত ভালো লাগছে জান্নাত। এ জান্নাত যে কোনো উপায়ে আমাকে অর্জন করতে হবে, হয় না? এই স্বভাব গুণটা মানুষের কেন হয়? এটা আল কোরআনের বদলতে আল্লাহর জিকিরের মাহাত্ম্যতা। এটা যে যখন মানুষকে আল্লাহর স্মরণ বারবার করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তঃকরণ কেঁপে ওঠে। ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুম, আর যখন তার আয়াত তার কাছে পাঠ করা হয়, যাহাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা উত্তর তাদের রবের উপরে আরো বেশি তাওয়াক্কুল করে। সূরা আল আনফাল 1ম পৃষ্ঠাটা। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাই দেওয়ার পর জিবরাইলকে বললেন যাও জান্নাত পরখ করে আসো, জান্নাতকে অবলোকন করে আসো,
আসার পর আমাকে প্রতিবেদন দাও। কতগুলো আছে না, হকার মার্কা সাংবাদিক, বেয়াদব, উৎস উপাত্ত কোনো কিছু, তথ্য উপাত্ত কোনো কিছু না নিয়ে খালি যে কিছু বলেন হুদাই কয়ে দেয়, বদনাম হুদাই মানুষের নামে ছড়ায় দেয়, কোনো উদ্ঘাটন নাই, কোনো কিছু নাই। হেঁটে বলে প্রতিবেদন দিয়ে দিছে, একজন আলেমের নামে উৎসাহ রটনা করে দিছে প্রতিবেদন। জিবরাইলকে বলা হলো প্রতিবেদন আমার কাছে পেশ করো, তুমি জান্নাতকে কিরকম দেখলা, অভিমত আমার কাছে পেশ করো। কেমন শুরু হয়েছে, কিন্তু যদি জিমান ঘুমান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমাকে প্রতিবেদন দাও জান্নাতকে অবলোকন করে আসার পর। আমার ভাই কিন্তু জান্নাতের টাচ দিছে, ঠিক আছে না? হয়তো আমি সমান সমান বয়সের হবো, দেখে তো মনে হয় আমার সাথে ছোটই মনে হয়, মাশাআল্লাহ জোয়ান, হ্যাঁ মাশাআল্লাহ জোয়ান। আমার ভাই একটু টাচ দিয়েছে, ঠিক আছে? এই জন্য ওই টাচের সাথে আমি ঢুকে গেছি, বুঝেছেন ভাই? এখন জিবরিল আমিন জান্নাতের অবস্থা দেখে আনন্দে মাতোয়ারা আত্মহারা হয়ে আল্লাহর কাছে আসছে, খুব হাসি খুশি মুখ। আল্লাহ বলছে, হ্যাঁ মহারাজ, আমি কেমন জান্নাত তৈরি করছি, এবার তো অভিমত দাও। বলছে, ইয়া রাব্বি খাশিতু আন ইয়াদখুলাহা মিন ইবাদিকা কুল্লুহুম। এই জান্নাতের যদি কথা আপনার বান্দারা শোনে, কেউ চাইব না জান্নাতে যাইতে মাহরুম হইতে, জান দিয়ে হলে জান্নাতকে অর্জন করেই ছাড়বে। আল্লাহ বলছে, তাই? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আবার যাও, কিছুক্ষণ পর আবার যাও। আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন যত প্রকারের প্রতিবন্ধকতা আছে, খারাপ খারাপ কণ্ঠকাকীর্ণ, বড় বড় হাইল, বড় বড় হাজির, বড় বড় পাথর, ময়লা, হ্যাঁ দুর্গম গিরি, কণ্ঠকাকীর্ণ পথ, কাঁটা দিয়ে, বরফ দিয়ে, পানি দিয়ে, কত কিছু মানুষের চলার পথে যেগুলি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কষ্টদায়ক বিষয় যেগুলি আছে, রাবিশগুলি দিয়ে দিয়ে জান্নাতের চতুর্পার্শ্ব আল্লাহ রাব্বুল আলামিন ব্যারিকেড দিয়ে দিয়েছেন। এই সময়টুকুর ভিতরে জিবরিল আমিন এসে কাম তো খারাপ হয়ে গেছে, একটু আগে কি দেখলাম, এখন কি দেখি? জিবরিল আমিন গিয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, কি একটা খেলা দেখাইলা, একটু আগে আমি বললাম কি, আর এখন তো আমার মন্তব্য চেঞ্জ হয়ে গেছে। তো বলছে আল্লাহ বলছে, তোর মন্তব্য কি এখন কহা? তো বলতেছে, খাশিতু আল্লাহ ইয়াদখুলা মিন ইবাদিকা আহাদ। এখন আপনি জান্নাত যাওয়া যে কঠিন করে দিয়েছেন মাহবুব, মনে হয় না আপনার কোনো বান্দা একটাই জান্নাতে প্রবেশ করতে পারবে, এত কঠিন করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এবার আমার জাহান্নাম দেখে আসো, যাও। এবার আমার জাহান্নাম দেখে এসে যাও। এবার সে জাহান্নাম দেখেছে, জাহান্নামের লেলিহান অগ্নিকুণ্ড, জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের ভিতরে যে উত্তাপ আর ফারেনহাইট, এগুলি দেখে সে অস্থির হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। নিজে এসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো খাশিতু আল্লাহ ইয়াদখুলাহা মিন ইবাদিকা আহাদ। এরকম কঠিন ভয়াবহ লেলিহান অগ্নিশিখায়, এরকম জঘন্য শাস্তির এই নগরীতে আপনার বান্দাদের মধ্যে একজন আসবে না। এবার আল্লাহ বলছে, তাই? বুঝেন, আমি তো বাংলায় বলতেছি, আমার অঞ্চলের আমি কথা বলতেছি, হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে সাউন্ড দিয়ে না, আমি বুঝতে পারছেন তো? আল্লাহ বলেন যে ঠিক আছে, এটাই যদি তোমার মন্তব্য হয় যে আমার বান্দাদের কেউ ঢুকবে না এর ভিতরে, এখন যাও, আবার যাও, আবার যাও। এর ভিতরে আল্লাহ বলছে কি, ফাহাফাহা বিল মালাযাতি ওয়াশ শাহওয়াত, ফাহাফাহা বিল মালাযাতি ওয়াশ শাহওয়াত। আল্লাহ ঘিরে দিলেন জিনা দিয়ে, আল্লাহ ঘিরে দিলেন বেপরদিগি দিয়ে, আল্লাহ ঘিরে দিলেন পরকিয়া দিয়ে, আল্লাহ ভরে দিলেন শরাব দিয়ে, আল্লাহ ভরে দিলেন জুয়া দিয়ে। সমস্ত যত মানুষ ক্যাসিনো, জুয়া, এরপরে মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, সিগারেট খাওয়া, ব্যঞ্জন খাওয়া, আকিস বিড়ি খাওয়া, আরো কি আছে যত, ব্রান্ড, নিউ ব্রান্ড, এটা এসে ভিয়েতনাম থেকে, এটা এসে অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ
এটা আসছে থেকে বেটা এটার দাম বেশি, তো এই জন্য এটা বেশি দাম দিয়ে নিতে হবে। এইগুলি জিনিস দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, মিউজিক দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে, চুরি দিয়ে, যত কোনো অপকর্ম আছে সবগুলো দিয়ে জাহান্নামের চতুর্পাশকে রঙ্গমঞ্চিত করে দিয়েছে। সুন্দরী সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী, এগুলি আমি কই যে বেশ্যা সুন্দরী, বুঝছেন? এগুলি বিশ্ব সুন্দরী নয়, এরা যে বেশ্যা সুন্দরী। এদেরকে দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো। এবার হয়রান হয়ে দৌড়তে দৌড়তে জিবরিল আমিন এসে বলছে, আল্লাহ, এখন যে আপনি করছেন, যে কামটা আপনি করছেন, আমার তো ভয় হয় যে মজা দিয়ে আপনি যে মজার কামগুলোর দিকে রাখছেন, এই মজার কাজগুলো তো আপনার বান্দাদের অ্যাভেলেবল করবে, করে আপনার বান্দারা সবাই জাহান্নামে আসবে। বলি ইয়াজান বিল্লাহ, বলি নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। কেন জান্নাতের কথা বলবোই, জান্নাতের আর জাহান্নামের খেল আজকে আলোচনা। জান্নাত জাহান্নামের মধ্যে এখানে জাহান্নামের অবস্থাটা বুঝেন, আল্লাহ কিরকম জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ জাহান্নাম সৃষ্টির পরিকল্পনা নেওয়ার সাথে সাথে বলছেন, আমার ফেরেশতারা শোনো, যাদেরকে আমি জাহান্নাম তৈরির কাজে নিযুক্ত করতেছি, আউকিদুহা আলফা সানাতিন, 1000 বছর জাহান্নামরে জ্বালাও। তখন বিটুমেন দিয়ে, পাথর দিয়ে, পাথর কিন্তু জাহান্নামে থাকবে কেন জানেন? পাথর কি কোনো দোষ করেছে? না, পাথর দিয়ে ছ্যাক দেওয়ার জন্য আল্লাহ পাপিষ্ঠ বান্দাকে পাথর দিবে। কুদুহান নাসু ওয়াল হিজারা, ঠিক আছে? আর পাথরকে আল্লাহ যেহেতু সে আল্লাহরই খালক মাখলুকাত, তাকে অনুভূতি শূন্য করে দিবে, এজন্য পাথর ব্যথা পাবে না। কিন্তু পাথর দিয়ে এই নরধম বান্দাকে আল্লাহ শাস্তি দিবে, ছ্যাঁকা দিয়ে তাকে শাস্তি দিবে। পাথরের কাজ হলো মানুষকে ইচ্ছা মতো তাওয়াতে ছ্যাঁক দেওয়ার মতো, রুটি বানানোর মতো কাম, গরম দিব, বুঝেছেন? ছেঁচনি দেওয়ার লেগে আল্লাহ পাথরকে করবে গরম। ছেঁচনি বুঝেন না? আদা ছেঁচি না, ছেঁচনি দেওয়ার জন্য আল্লাহ এই সমস্ত ব্যবস্থা রেখেছে জাহান্নামের ভিতরে। 1000 বছর জ্বলার পর জাহান্নামের আগুন আসাদ্দ হামরা, কঠিন লেলিহান রূপ ধারণ করেছে, লাল লাল টুকটুকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্র ঘোষণা করেছেন, আমার অপরাধী পাপিষ্ঠ বান্দাকে জ্বালার জন্য এটিকে আমি যথেষ্ট মনে করি না। আমাকে তো হামারাতান উখরা, আবার 1000 বছর একে জ্বালাও। উখরা আলফা সানাতিন মারাতান উখরা, আবার 1000 বছর ধরে ফেরেশতারা আগুন জ্বালানোর কাজে, চিমনিতে যেমন ইট ভাটাতে এই এরকম ভাবে তুষ ছিটাইতে থাকে না, কাঠের গোড়া ছিটিতে থাকে না, আর মুখটা কিরকম হয়েছে দেখছেন? মুখ কালা হয়ে গেছে না? শুধু তাপে আগুনটা কত পাওয়ারফুল হয়েছে, যার কারণে মাটি পড়ে ইট হয়েছে, বেশি পড়ে সল্টি ইট হয়েছে, যেটা এখন রাস্তা বানানোর কাজ ছাড়া কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয়বার তাহলে 2000 বছর জ্বালানো হলো। মুরব্বিয়ানে কেরাম, আমার চাচারা, বুঝতে পারতেছেন তো? কয় হাজার বছর জ্বালানো হলো? 2000 বছর জ্বালানো হলো। তাই আসাধ্য বিহাবান এমন সাদা রূপ ধারণ করলো যে আপনি জীবনে এমন হয়তো সাদা দেখেন তাই। এবার আল্লাহ শুনে বলছে, না, আমার পাপিষ্ঠ নরধম, আমার অবাধ্য বান্দাকে জ্বালানোর জন্য এটা আমি উপযুক্ত মনে করি নাই। হাউকিদুহা মারাতান উখরা মিসলাহা, আবারও একে আরো 1000 বছর জ্বালাও। আবারও একে কি করো? আরো 1000 বছর জ্বালাও। উকিদাত মারাতান উখরা আলফা সানাতিন, আবার 1000 বছর তাকে জ্বালানো হলো। ফাইদা হিয়া আশাদ্দু সওদা, এত কালো হলো, এই কালোর ভিতরে জাহান্নামের চেহারা দেখতে পাবে না। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সেদিন জাহান্নামের মধ্যে নিজের ওই হাতকে কামড়ে কামড়ে খাবে, খাবলে গোশত তুলে ফেলবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন আল্লাহর রাসূলের বিরোধিতা করেছিলাম। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, এই পরিতাপ, আমি যদি ওই অসৎ বন্ধুকে
আমি জীবন সাথী না বানাইতাম, আজকে এই কঠিন জাহান্নামে আমাকে আসতে হতো না। কাঁদবে, কাঁদে কি লাভ আছে? নিজের চেহারা দেখতে হতো, এমন কালো, কালোর ভিতরে কালো ছাড়া কিছু দেখে না, নিজেকে তো দেখে না। এইভাবে আল্লাহ জাহান্নামকে সাজাইছে। এই জাহান্নামে কারে দেবে? আমার আপনার মতো কাকতারা গোলালে দেবে। কেন? নামাজের কথা শুনলে তো কই তুই যা, আমি আসতেছি, জীবনে ওরা দেখবেন না, ওটা একটা বাহানা। বহুত চালাক, আরো বেশি চালাক গুলা, বেটা তুমি আমার দেখো না, আমি তোমার লগেই তো নামাজ পড়ি, তো কেমনে আমার লগেই তুই নামাজ পড়ো? তুই কত তোর আশেপাশে ডাইন পাশে বাম পাশে কিডা ছিল, ও শুনছে, তথ্য নিছে যে আপনি ডাইন পাশে বাম পাশে কার রেখে নামাজ পড়ছিলেন, কিন্তু ও আসলে আসে নাই। এক শয়তান আছে, সবসময় সে কি করতো জানেন? ওর ভাই আর ওর সাথে একসাথে শুয়ে থাকতো। একটা ঘটনা, সত্য ঘটনা, আমি শুনেছি। ও করতো কি, পাও ধুয়ে আসা শীতের রাত্রিবেলায়, তাও ঘুমাই থাকবে ল্যাপের মধ্যে, আবার নতুন করে ভাইরে বোঝানোর জন্য, আমার পাও ঠান্ডা, দেখ আমি নামাজ না পড়ছি, আমার পা ঠান্ডা কেন? তারপর ও জামাতে গিয়ে নামাজ পড়ার মতো ওর কখনোই এতটুকু সুযোগ হয় নাই। এইগুলি হলো কপাল চোলা, কপাল পোড়া, বুঝছেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত কাকে দিবেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। সূরা আরাফ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ সম্পাদন করবে, যারা সঠিক ঈমান আনবে, সঠিক ঈমান। আসাদুল্লাহ আল গালিব সাহেব আমাদের সবার সাত্তাজ মধ্যমণি, ঠিক আছে? 80 বছর বয়সও দিনের খেদমত করতে পিছপা হয় না। যার সময়ের মধ্যে থেকে মূল্যবান সময় বের করা অনেক আমাদের জন্য, এই মূল্যবান সময়টুকু সে দিতে তার জন্য প্রেশার হয়ে যায়, তারপর সে আমাদেরকে দিনের খেদমত দিয়ে যাচ্ছেন এখন নির্লস সাধনা করে। আল্লাহু আকবার, নির্লস সাধন করে দিয়ে যাচ্ছেন আমাদেরকে। আসাদুল্লাহ স্যারের একটা তাফসির আছে, এই তাফসিরটা পড়বেন, এই তাফসিরের ভিতরে বুঝতে পারবেন যে উনি সঠিক ঈমান বলতে কি বুঝাইছেন। যে ঈমানের ভিতরে কবর পূজা, মাজার পূজা থাকে না, সেই হলো সঠিক ঈমান। যে ঈমানের ভিতরে তাগুতকে সিজদা দেওয়ার কোনো বিষয় থাকে না, সেটা সঠিক ঈমান। যেই তাওহীদের মধ্যে কখনো ছোট শিরিক, বড় শিরিক, বেদাতের স্থান থাকে না, সেটা হলো সঠিক ঈমান। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, সঠিক ঈমান, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, যে আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্মত করা হয়, তার তরিকায় করা হয়, এই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবেন। বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। যারা সঠিক ঈমান এনেছে এবং নেক কাজ সম্পাদন করেছেন আল্লাহকে খুশি করার জন্য, এদেরকে বেশি কিছু আমি চাপাই দেব না, বেশি কিছু দায়িত্ব দেব না, বেশি কিছু কষ্ট দেব না, এতটুকুই তাদের জন্য যথেষ্ট আমার চির শান্তির ওই জান্নাতে আসার জন্য। বলি সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তথায় তারা চিরস্থায়ী বসবাস করবে। বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন সূরাতুর রা'দের ভিতরে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, তারা তো জান্নাতে প্রবেশ করবে। শুধু তারাই না, তাদের সাথে যারা নেক কর্ম সম্পাদন করেছিল, তাদের সন্তান সন্ততি, তাদের বউ, তাদের স্ত্রী হয়, এরাও জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। জান্নাতের শুভেচ্ছা স্বাগতম জানাবে ফেরেশতারা। আমাদের যদি আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ বাংলাদেশে কখনো চলে আসে, আমরা কি তাকে এরকম অ্যাওয়ার্ড দেব না? আমরা তার শুভেচ্ছা স্বাগতম জানাবো না? এটা একটা তার অধিকার, হক। আমরা ধরেন বললাম শুভেচ্ছা স্বাগতম কাবার ইমামের আগমন, আমরা বলবো না? আমাদের হৃদয় আনন্দিত হবে না? হৃদয় নাড়া দেবে না? উদ্বেলিত হবে না? হবে তো। আমাদের মুসলিমদের প্রাণ কেন্দ্র মক্কার ইমাম, আমরা সবচেয়ে বড় ইমাম বলি, আমরা তার নিয়ে প্রাউড করে থাকি, তাই না? তো তিনি আসলে কি আমরা তাকে এরকম ভাবে করবো না?
শুভেচ্ছা স্বাগতম জানাবো না? জানাবো তো। এই জান্নাতীরা হবে আল্লাহর চিফ গেস্ট, আল্লাহর অত্যন্ত ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, এরকম ব্যক্তি। তাদেরকে প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে ফেরেশতারা ডাকতে থাকবে। যে যে জান্নাতের ক্লাস লাভ করবে তাদের ক্লাসিক্যাল সিস্টেম অনুসারে জান্নাতে এসে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতে তাদেরকে ঢোকাবে জান্নাতে। আহলান ওয়া সাহলান, মারহাবা, শুভেচ্ছা স্বাগতম, ও ভাই আব্দুল খালেক আব্দুর রহিম জান্নাতের আগমন। সুবহানাল্লাহ। ওয়াল মালায়েকা ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি, সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি, বিমা সাবারতুম, যেভাবে আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ইবাদত করেছিলেন, আল্লাহর নেক কর্মগুলি, আল্লাহর বলে দেওয়া নেক কর্মগুলি সম্পাদন করেছিলেন, অন্যায় কাজগুলি কষ্ট হওয়া সত্ত্বেও তা থেকে পরহেজ করেছিলেন আল্লাহর ভয়ে, আজকে সেই সবর এখতিয়ার করার পুরস্কার হিসেবে আপনাদেরকে চিরস্থায়ী এই সেনানিবাস দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। শুধু তাই ও প্রিয় বন্ধুরা, দুনিয়ার বুকে আপনার স্ত্রী, আপনার মা বোন স্বর্ণ এবং রূপের গয়না পাইলে খুব খুশি হয়। যদি স্বর্ণের দিয়ে দেন, যদি স্বর্ণের 24 ক্যারেট দিয়ে দেন, তাহলে আরো বেশি খুশি, আপনার সংসারে আরো সুখ ফিরে আসলো। এই স্বর্ণ রৌপ্য পুরুষরা কি দুনিয়াতে ব্যবহার করে? স্ত্রীদের জন্য করে থাকি, কিন্তু জান্নাতে পুরুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও প্রিয় অতিশয় আনন্দিত হয়ে স্বর্ণের সেই হুলিয়া, স্বর্ণের সেই চেন এবং স্বর্ণের সেই সুন্দর অলংকার পরিধান করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। মান তাআজ্জালা বিআওয়ানিহি উকিবা বিহিরমানিহি। একটা উসুল ফিকহের কায়দা হলো, যাকে আল্লাহ যেটা যে সময়ের জন্য নির্ধারণ করে দিয়েছে, ওই সময়ের আগে যদি সে সেটাকে হালাল করে, সময় মতো গিয়ে তাকে কিন্তু হেরমান করে দেওয়া হবে, তাকে কিন্তু ওইটা থেকে কি করে দেওয়া হবে? তাকে কিন্তু বঞ্চিত করে দেওয়া হবে। অতএব যে ভাইরা এখনো ওলাপান সাইজে থাকতে চান, এত আয়নার কাছে গিয়ে পারেন তো গাল ছিলে ভালাই দেন, হেরারে রাখতে পারেন নাকি ভাই? সেই দিনই তো খুশখুশ একটু বাইরে যায়। তো আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে জান্নাতে আপনার দাঁড়িয়ে দেবে না। এটা জান্নাতেই আপনার না দাঁড়িয়ে থাকার অবস্থান, দুনিয়াতে আপনার দাঁড়িয়ে থাকার অবস্থান। যদি আপনি দুনিয়াতে এভাবে বারবার চলান, তাআজ্জালতা বিআওয়ানি উকি ফালিহাযা তুআকাব বিহিরমানি, এই জন্য আপনি দুনিয়াতে দাঁড়িয়ে না রাখলে ওইখানে যায় আপনার দাঁড়িয়ে না রাখার অবস্থা থাকবে না। এটার অর্থ সহজেই বুঝেন। যখন বউ কয় আমারে এত মারো কে, তুমি কি আমারে রাখবা না? কয় কিলের চোটে কি শালি তুমি বোঝো না? তো বুঝেন উসুল ফিক কিন্তু ওলামারা আমার আপনার মতো কাঁচা ছেঁড়া ফাড়া এরকম এত অযোগ্য আমার মতো না, কিন্তু ওরা কিন্তু কোরআন হাদিস চষে উসুল ফিক গুলিকে এইগুলিকে পরিভাষাগুলিকে বের করে নিয়ে আসছে। আমার এই ছোট ভাই যে ডক্টর করে জিজ্ঞাসা করেন, এও ভালো অভিজ্ঞ উসুল ফিক সম্বন্ধে, ঠিক আছে না? ওদেরকে পড়তে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম লোকদের কাছ থেকে আপনারা শুনবেন, ইনাদেরকে সময় দিবেন। আমরা মনে করেন যে ডাইলের উপরে যে এটা পানিটা আছে এটা, আর আসলটা নিচে যেটা আছে এটা, বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা ফাতিরে বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, তারা জান্নাতে আদন চির শান্তির পরে জান্নাতে প্রবেশ করবে। ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুহা, জান্নাতে ঢোকার পর তাদেরকে মণিমুক্তর অলংকার আদি দিয়ে তাদেরকে সাজগোজ করিয়ে দেওয়া হবে, তাদের গায়ে পরিয়ে দেওয়া হবে, তাদের স্ত্রীদের গায়ে পরিয়ে দেওয়া হবে। ইহাল্লাউনা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুহা ওয়া লিবাসুহুম ফিহা হারির। এতটুকুই না, তাদেরকে সম্পর্কে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লাত লি ইনাসি উম্মতি ওয়া হুররিমাত আলা যুকুরিহা, স্বর্ণ বিশেষত স্বর্ণের পেয়ালা, রৌপ্যের পেয়ালা, এগুলিতে পানি পান করা হারাম। আর স্বর্ণ আমার উম্মতের নারীদের জন্য, লেডিসদের জন্য জায়েজ।
وحرمت على ذكورها আর আমার উম্মতের জেন্টসদের উপরে এটা হারাম করা হয়েছে তারা গয়নাগাটি কখনোই চেন তারা গায়ে দিতে পারবে না 20 আপনারা আমার ছেলেগুলো দেখবেন অনেকে এরকম হুলিয়া পরিধান করে এগুলোর ধরে সামাজিকভাবে বয়কট করবেন এগুলোর নসিহত দিবেন নসিহতে কাজ না করে থাপড় দিবেন তারপরে কাজ না হলে সাময়িক তাকে বয়কট করবেন এরপরেও তার এই গলা থেকে মহিলার এই সাজ সরঞ্জাম সরাইবেন বলা আছে হুদায় রিং পিনতে থাকে কানের ভিতরে রিং করছে কান ফোটাকে এই তুই কি সেরি নাকি কান ফোটা করছিস কেন বেয়াদব হলাইটা উদয় তামা তোমা লটকে ঘুরে বেড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবলা আশর মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি যে ব্যক্তি কোনো কিছু শরীরের সাথে লটকায় ওকে ওর উপরে আল্লাহ ছাইড়া দেয় তাহলে আল্লাহ তার দায়িত্ব সরাই নিছে এর থেকে আর বেটা শিরক করে ঈমান হারা হইতেছে চিন্তা করেছেন আর হয়তো চতুর্মুখী ব্যবসায়িক মোল্লার আর পকেট বন্ধ হয়ে থেকে মোল্লা তাবিজ মিথ্যা জানার পরও তাবিজের ব্যবসা করে ঢাকাতে এমনও তাবিজ বেচছে মোল্লা যে 1 কোটি টাকা বলতো কামাইছে তাবিজ একটা দিয়া ওইরকম কোটিপতিরে ধরছে সে চলেছে কাজ তো কিছুই নাই আমাদের হকাররা ছোটবেলা আমরা দেখতাম রেল লাইনে বেচতো কিছু টুথপেস্ট এগুলি ব্যস্ত আর কিছু পুরিয়া দিত বলতো এটা নিয়ে রাখবি তোর বাড়িতে সাপে কাটবে না তোর ওইটাই খুলে দেন বিড়ির ফুটকি ছাড়া আর কিছু মানুষ এত জাহেল বাংলাদেশে যতদিন মানুষ জাহেল থাকবে এতদিন পর্যন্ত এই সমস্ত শিরক আর আগাছা জগদ্দল পাথরের মতো এই জাতির বুকে চেপে বসে থাকবে বলার কথা ঠিক কিনা শিরক করবেন জীবনেও জানাতে যেতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিবাসুহুম ফি হারির তাদেরকে রেশম পরতে দেওয়া হবে দুনিয়াতে আমার উম্মতের পুরুষদের জন্য রেশম পরা হারাম কিন্তু জান্নাতে তাদের রেশম পরা যায় সুবহানাল্লাহ ওয়ালিবাসুহুম ফিহা হারির খুশি হয়ে তখন তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান আমরা সেই রবের শুকরিয়া করতেছি শুকরগুজার হচ্ছি যিনি আমাদের চিন্তা ক্লেশ দূর করে দিয়েছেন আব্বু চিল্লায় না শোনো শোনো ঠিক আছে কথা পরে কইও আযাবা আন্নাল হাযান আমাদের চিন্তা দূর করে দিয়েছেন আমাদেরকে জান্নাত দিয়ে ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আমাদের রব হলো অধিক বেশি ক্ষমাকারী এবং অধিক বেশি কৃতজ্ঞ বড় হায়রান হয়ে যায় প্রিয় ভাই যখন শুনতে পাই আল্লাহর কাছে যখন বান্দা শুকরগুজার করে আল্লাহও বান্দার শুকরগুজার হয়ে যায় আমার আল্লাহ কত দয়ালু বান্দা যখন নামাজ পড়ে আমার আল্লাহ বলে তোমার আমি নামাজের কারণে তোমার শুকরগুজার হচ্ছি বান্দা যখন নেক কাজ করে আল্লাহ রাব্বুলের প্রত্যেকটা নেক কাজের প্রতি উত্তরে বলে বান্দা অমুক নেক কাজটা করে দেওয়ার জন্য আমি তোমার উপর শুকরগুজার হচ্ছি ওয়া শাকিরুন আলিম আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি আল্লাহ রাব্বুল আলামিন পরম চরম অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে চিরস্থায়ী বাসিন্দার উত্তরাধিকার বানিয়ে দিয়েছেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব এখানে আমরা কোনো অহেতুক কথা শুনবো না আর ক্লান্তিও আমাদেরকে কখনো স্পর্শ করবে না প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বিরোধ করছেন তিনি বলতেছেন আলা সুররিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন তাদেরকে জান্নাত দেওয়া হবে জান্নাতে তারা কেউ কাউকে পিঠ দিয়ে বসবে না সবাই সামনে সম্মুখ পানে তারা বসে থাকবে স্টেডিয়ামে তো গোল ভাবে তারা বসে থাকবে দুনিয়ায় বন্ধু নেক বন্ধুকে ভালোবেসেছিল আল্লাহর জন্য এবং নেক কাজে সব সময় উৎসাহ দিয়ে একজন আরেকজন প্রতিযোগিতা করেছিল আল্লাহ দুই বন্ধুকে জান্নাতে দেবে দুই বন্ধু হাস্যোজ্জ্বল চেহারা জান্নাতে বসে বসে কথা বলবে আল্লাহ শুকরিয়া করবে বলে আল্লাহ আমাদেরকে কতই না সৌভাগ্যশালী বানিয়েছে চির শান্তির নগরী শান্তিপুরী কোনদিন আমাদের থেকে জান্নাতকে কেড়ে নেওয়া হবে না আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম ওয়ালমানুম
ওয়ালদানুম মুখাল্লাদুন, ওখানে ছোট ছোট তরুণ তরুণ শিশু কিশোর, সুন্দর শিশু কিশোরকে জান্নাতীর খেদমতের জন্য দেওয়া হবে। আকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন, ওখানে বড় বড় পানপাত্র, সুরাহি এবং ছোট ছোট গ্লাস এবং সুন্দর সুন্দর মনোরম বিভিন্ন প্রকারের পানপাত্র সজ্জিত অবস্থায় তাদেরকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নিয়ে এই গেলমানগুলি হতে থাকবে, তাদের হাত থেকে নিয়ে তারা পান করবে। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। এই পানীয়, নানান প্রকারের পানীয়গুলি খাওয়ার পর কখনোই তাদের মাথা ব্যথা করবে না, কখনো তারা মূর্ছা যাবে না, ওয়ালা ইউজিফুন, কখনো তারা মূর্ছা যাবে না, লা ইসাদদাউনা আনহা, কখনো সুদা হবে না। মাথা ব্যথা করে কি আরবিতে বলে সুদা, কখনো সুদা হবে, সুদা আসবে না, কখনো মাথা ব্যথা করবে না। ওয়ালা ইউজিফুন, কখনো তারা এই সমস্ত নানান প্রকারের পানীয় খাওয়ার পর এদের কোনো ব্যাড সাইড এফেক্ট হবে না, তারা কখনো মূর্ছা যাবে না, জ্ঞান হারাবে না। দূষিত অনেক সময় পানি খেলে আমরা অনেক সময় মূর্ছা যাই, তাই না, দূষিত জিনিস খাওয়ার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ সুন্দর সুন্দর বিভিন্ন বিভিন্ন প্রকারের পানীয় দিয়ে তার নেক বান্দাদেরকে সাদর সম্ভাষণ করবে। বলি সুবহানাল্লাহ। ওয়াফাকিয়াতিন মিম্মা তাখায়্যারুন, আর তাদেরকে বিভিন্ন প্রকারের ফল খেতে দেওয়া হবে, বেছে বেছে ফল খাও যেটা তোমার ভালো লাগে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, বিভিন্ন পাখি যা তোমার দিলে চাইবে পাখিটার গোশত তুমি খাও। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, আর বিশ্বের সবচাইতে পৃথিবীতে এমন কোন নজির দেখে নাই, আকাশে জমিনে কোথাও এরকম পূর্বে কখনো দৃষ্টান্ত দেখা যায় নাই, এরকম হুর পরি অস্পরা আর সুন্দরী ষোড়শী, এরকম সুন্দরী নারী তাদের জন্য হুর হিসেবে প্রস্তুত করে রাখা হয়েছে। এরা সমুদ্রে এসেছে যেমন নাবিক ওদের নিচ থেকে মণিমুক্তা আহরণ করে, এই মণিমুক্তার সাথে উদাহরণ তাদেরকে দেওয়া হয়েছে, এত টুকটুকে লাল, এত সুন্দর তাদের দুধে আলতা গড়ানো চেহারা হবে। এদেরকে কখনো না পৃথিবী বা আকাশের কোন পুরুষ কখনো তাদের স্পর্শ করেছে, না কোনো নারী স্পর্শ করছে। আল্লাহর কোন সৃষ্টি এই জান্নাতি ছাড়া এর পূর্বে তাদেরকে কেউ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। قبلهم وراجعان فبأي آلاء ربكما تكذبان। سبحان الله। পড়েন নাই সূরা আল-আনআম? أمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। এরা কষ্ট করে তারা আমল করছে, এজন্য তাদেরকে জাযা দেওয়া হয়েছে। আর মা বোনেরা অনেক সময় জ্বালা মানে ইয়ে হয়, রাগ হয়ে যায়, ও হুজুর সবই তো আমগো স্বামীগুলোর লেগে করি না, আমাদের কাছে কিছু কইলেন না। ও আমার খালারা, ও আমার মামিরা, ও আমার বুড়া, আপনাদের জন্য অনেক কিছু আছে। হুরদের উপরে আপনাদেরকে মডেল দেওয়া হবে, হুরদের সর্দার বানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এবং দুনিয়াতে অপ্রিয় সত্য কথা সতীন সহ্য করতে পারেন নাই, কিন্তু আল্লাহ ওই জায়গায় আপনার জন্য বাধ্যতামূলক দুনিয়ার একজন নারীকে আপনার সতীন হিসেবে আপনার স্বামীর সাথে বিয়ে করাই দেবে। এক মহিলা হোয়াটসঅ্যাপে আমার কাছে প্রশ্ন করছে, এমন কোন আমল নাই যে আমলটা থাকলে পরকালে আমার স্বামী গাইয়া হুর না পায়? আমি বলছি হ্যাঁ আছে, তোমার স্বামীর কাউ খালি নামাজ ছেড়ে দিতে, শয়তানে জানি। চিন্তা করে দেখেছেন কত বড় শয়তান এটা? আরে তোরে আল্লাহ জান্নাত দিব কিনা তুই এটা চিন্তা করে দেখ। এমন আমল বাতাই দেন, হে আমল করলে জানি আমারে ছাড়া অন্য কাউরে আমার সামনে ভালোবাসি, তাহলে তোমার ছাড়া অন্য ভালোবাসি কত কি করবে? তোমার দিকে তাকায় থাকবে নাকি? আর অন্য বউ আছে তাকাবে না? শোনেন, হিংসা বিদ্বেষ দূর করে। জান্নাত কোন অভাবের জায়গা না আছে। আপনার সুদিন হইলে আপনার স্বামীর টাকা প্রপার্টি আপনার স্বামীর খাইয়া ভালাইব, আপনার স্বামীর ফকির হয়ে যাবে, এরকম তো না। আপনি চাইতেছেন, না চাইতেই খাইতেছেন, পাইতেছেন, সুখের দরিয়ার মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছেন। আপনি তেরা ফতুয়া চান কেন? বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ বলছেন যেরকম তোমরা আমল করেছিল সেইভাবেই তোমাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এরপর আল্লাহ বলছেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আবার আমি বলছি ডানপন্থী যারা
তারা ডানপন্থীরা কারা? এদের পুরস্কার কি? ফি সিদরিন মাখদুদ, ওদেরকে বড় বড় বড়ই খেতে দেওয়া হবে। এক একটা বড়ই হলো কালকিদরে বড় বড় ঠিলা কলসের মতো। আমাদের মা বোনেরা আগে যে ঠিলা কলসগুলি, মাটির কলসগুলি মাজতো এবং মাটির কলস ভরে ভরে পানি আনতো। আগে আসলে না মাটির কলস, সব তো মাটি দিয়ে মাটির অ্যালুমিনিয়াম আইলো, আর আমাদের 100% সেরে অ্যালুমিনিয়ামের পাতিলে খায় গ্যাস্ট্রিক ধরাইলো। আর আমরা এই মাটির পাতিলগুলিতে আগে খাইছি, অসুখ বিসুখ কম হয়েছে, তাই না? এইগুলি বড়ইগুলি হবে এরকম ঠেল্লা কলসের মতো। কাঁদি কাঁদি কলা দেওয়া হবে, কলাগুলি এক হাত মতো মতো, জেরা এক হাত মতো মতো বড় বড় কলা, কাঁদি কাঁদি কলা। এবং তাদেরকে দীর্ঘকায় ছায়া দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘকায় ছায়া বোঝাতে গিয়ে বলছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরু ফিহা রাকিবু মিআতা আমিন ওয়া লা ইয়াকতাউহা। জান্নাতের জন্য ছায়া দেওয়ার জন্য এক একটা গাছ এত বিশাল আকারের থাকবে, এত বেশি বেশি শাখা পল্লব দাঁড়িয়ে থাকবে যে এই গাছের ছায়া 100 বছর দৌড়াও এই ব্যক্তি জান্নাতি এই গাছের ছায়া পার করতে পারবে না। জিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব, আর তাদের নিচ দিয়ে জান্নাতের নিচ দিয়ে নহর কলকলরবে প্রবাহিত হতে থাকবে। মাইন মাসকুব ফাকিয়াতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, সেখানে নানান প্রজাতির ফল খাবে। দুনিয়ার যা খাইছেন এগুলি দেখবেন, কিন্তু স্বাদ অনেক বেশি। কুতুবিহি মুতাশাবিহা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, এটা কোনো ঝরে পড়ে যাওয়ার নয়, বেশি পেকে গেলে ঝরে পড়ে যায়। ওয়া লা মামনুআ, কখনো নিষিদ্ধ হওয়ার নয়, কখনো ডেট এক্সপায়ার হওয়ার নয়। এগুলি ডেট কখনো এক্সপায়ার হবে না। অফুরুশিন মারফুআ, অফুরুশিন মারফুআ, ইন্না আনশানাহুন্না ইনশাআ ওয়া জাআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আব্বু কোরআন শুনে খারাপ কোরআন গিলি ডোমরে রাখতে হবে, ঠিক আছে? জান্নাত যাইতে চাও না? জান্নাত দিব আল্লাহ, এটা চাও না? চাও না জান্নাত যাইতে? না জান্নাত যাইতে চাও? জান্নাত যাইতে শিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। এরপরে মাইন মাসকুব, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে এত সম্মান দিবে, দুনিয়ার এই নারীকে, যেহেতু সে আমল করে কষ্ট করে গিয়েছে, তার উপরে কর্তৃত্ব দিয়ে দিবে। হুরের উপরে কর্তৃত্ব দেওয়া হবে। দুনিয়ার দুইজন সতীন থাকবে, একজন আরেকজনের ভালোবাসায় কমতি থাকবে না। আবার প্রত্যেক ব্যক্তি, সাধারণ ব্যক্তিকে 2টো হুর দেওয়া হবে, এটাই বেশি সহি কথা। 72 হুরের লেগে বয়ে থাকেন না, মানে কাম করবেন না কোনো কিছু, শয়তানের আসারি। আবার আমাদের মেয়ে চাওয়ানো হলো রাবিয়া বসরি, নিজে শয়তানের আসারি, কিন্তু মেয়ে চায় রাবিয়া বসরি। এমনি গেলে হবে নাকি? হ্যাঁ, জান্নাতের আমল করতে হবে না? দুনিয়াতে কর্তৃত্ব যেমন ভালোবাসেছে মা বোনেরা, জান্নাতে তাদের কর্তৃত্ব দেওয়া হবে। এই মহিলা সর্দার থাকবে, আর আল্লাহ মহিলা পুরুষের ভিতরের আকাঙ্ক্ষা যেটা সেটা জানেই নাই। আল্লাহ এভাবে পুরুষের জন্য হুরের ব্যবস্থা করছে, নারীর জন্য পুরুষ হুরের কোনো ব্যবস্থা করে না। ইনশাআল্লাহুল খালাইক, কিন্তু তারপর আল্লাহ কিছু নব এরকম প্রজন্ম সৃষ্টি করে দেবেন জান্নাত দেওয়ার পর, জান্নাতের ফয়সালা হওয়ার পর। জান্নাতের অনেক ঘর এমনি খালি থাকবে। আল্লাহ এত মানুষকে গ্রেসিং দেওয়ার পর, জান্নাত দেওয়ার পরও জান্নাতের চির শান্তির নগরী, জান্নাত যে ঝগড়া করে জাহান্নামের সাথে জিতেছিল, এইটা তার বিশেষত্ব, যে এত কিছু দেওয়ার পর জান্নাত এখনো খালি আছে, জান্নাত কিন্তু ভরে গেছে। আল্লাহ আখের শেষ পা দিয়ে হলো ভরে গেছে। ফাতাকুলু কাতিন কাতিন ইয়াদা রাব্বুল আলামিন কালাম আলাইহিস সালাম, ফাতাকুলু কাতিন কাতিন, যখন জাহান্নাম বলবে আল্লাহ আমার খাই তো মিটে না, তখন আল্লাহ বাম পা দিয়ে দিবে। ইয়াদা রাব্বুল আলামিন কাদাম আলাইহিস সালাম ফায়াকুলু রাব্বি কাতিন কাতিন, এখন হয়ে গেছে আর কিছু লাগবে না। আল্লাহ তার পাও দিয়ে পেট ভরাবে। জান্নাত তো আল্লাহ আমি কি দোষ করছি? আমার তো এখনো ঘরটার ঘরে নাই। আল্লাহ নতুন কিছু সৃষ্টি, প্রজন্মকে সৃষ্টি করবেন, তাদেরকে সৃষ্টি করার পর জান্নাতের খালি ঘর উনি পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
আমার ভাইয়েরা আমার, সুন্দর সুন্দর নারীদেরকে এমন আরত নেওয়া না, এমন কাজল কালো, এমন হরিণ চোখ বিশিষ্ট হুর দিবে। এই হুরদের চেহারা, হুরদের শরীরে পুরুষ স্বামী তার চেহারা দেখতে পাবে আয়নার মতো। আর হুরেরা এবং দুনিয়ার স্ত্রীরা তাদের স্বামীদের চেহারায়ও এরকম ভাবে আয়নার মতো নিজের চেহারা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ফিনফিনে রেশম কাপড় তাদেরকে পরাবেন, স্বামী স্ত্রী পরস্পরকে আনন্দ দেওয়ার জন্য। শুধু স্বামী স্ত্রী পরস্পরের সেই অবলোকন করতে পারবে, অন্য কেউ তাদের দেখতে পাবে না। স্বামী স্ত্রী পরস্পরের জন্য তো জায়েজ, তাই না? দেখতে পাবে এরকম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকাল বিকাল তার সেই সুন্দর, তার সেই চেহারার সেই দর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকায় এত বেশি মজা পাবে। কোথায় পরে, কোথায় দুধ, কোথায় মধু, কোথায় মধুর বাগান, কোথায় দুধের বাগান, কোথায় নদীর, কোথায় সেই মধুর নদী, কোথায় সেই দুধের নদী, কোথায় সেই কলা, কোথায় সেই নানান প্রকারের ফল, কোথায় সেই নানান প্রকারের গোশত, মাছের কলিজা দিয়েও জান্নাতীকে খাওয়ান দেওয়া হবে। সবকিছু বুঝলে পাগল পারা হয়ে রব্বুল আলামিন কে দেখতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাতি কামা তারাউনা হাযাল কামার লা তুযামুনা বিরুয়াতি। তোমরা আল্লাহকে নিশ্চিতভাবে কিয়ামতে দেখতে পাবা যেমন তোমরা চাঁদের চন্দ্র মাসের 14 তারিখে পরিপূর্ণ, যখন চাঁদটা পরিপূর্ণ হয়, যেভাবে তোমরা ছেলে বুড়ো সবাই দেখতে পাও, লা তুযামুনা বিরুয়াতি, কারো দেখার ক্ষেত্রে কেউ প্রতিবন্ধক সাধতে পারে না। এইভাবে আল্লাহকে তোমরা দেখতে পাবা। আল্লাহ রাব্বুল আলামিনের এই নজরের দিকে একবার তাকায়া পাগলা যে আল্লাহর দিদারের জন্য কেঁদেছিল, গভীর শীতের রাতের ঘুম, আরামের ঘুমকে হারাম করে সে উঠেছিল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই কথাগুলি যার প্রাণকে কেড়ে নিত, এই কথাগুলো যাকে কখনোই আর বিছানায় শুয়ে থাকতে যেত না, এই পাগল বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর আশিক, আল্লাহর জন্য পাগল ছিল, সেই বান্দা আল্লাহকে দেখতে দেখতে এত মোহিত হবে, দুনিয়াদারি সব কিছুই ভুলে যাবে। সুবহানাল্লাহ। এবার হুরদের কাছে টেলিফোন দেব আল্লাহর কাছে, আল্লাহ বান্দার কি করলা, আমাদের সুখ দুঃখ এগুলা আমাদের সাথে যে আমোদ ফুর্তি সব ভুলে গেছে। তখন আল্লাহ বলবে, ও আমার বান্দারা, এখনকার মতো বাই যাও, স্ত্রীদেরকে সময় দাও, আবারও আমি বিকাল বেলা আসবো। তাহলে আল্লাহ যদি সকাল বেলা আর বিকাল বেলা দেখা দেয়, আর এটাই যদি কোটি কোটি বছর চলে যায়, তাহলে অনুমান করে দেখেন তো ভাই, দুনিয়া তুচ্ছ, এই তুচ্ছ নশ্বর দুনিয়া কিনা, দুনিয়া আখিরাতের তুলনায় কিছুই না। وهي كمال البغي لا تثبت مع زوج واحد انما تدل ازواج। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার মহাগ্রন্থ আল ফাওয়াইদের ভিতরে বলেছে, দুনিয়ার উদাহরণ হলো ওই বেশ্যা মহিলার মতো, যে একজন পুরুষ সন্তুষ্ট নয়, যে এক স্বামী নিয়ে থাকতে পছন্দ করে না, সে প্রতিদিন নতুন সাজে ঢঙে বিভিন্ন সুরতে সে পরপুরুষকে একের পর এক নতুন খদ্দের তালাশ করতেই থাকে, তাকে আহ্বান করতেই থাকে। এই দুনিয়া হলো এরকম ছলনাময়ী, দুনিয়া হলো এরকম প্রেমময়ী, ছলনাময়ী। এই ছলনাময়ী দুনিয়ার পিছে পড়ে তোমার চির শান্তির পুরী তুমি হারায়ো না। প্রিয় বন্ধুগণ, জাহান্নাম এমন জঘন্য স্থান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। এই ফাকরা থেকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। যারা জাহান্নামী হবে, বামপন্থী হবে, তাদের একটু ফেরেশতা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন হামিম। এরা গরম বাতাস দুর্গন্ধযুক্ত, এরকম দুর্গন্ধযুক্তর মধ্যে থাকবে। সামুম হামিম, এবং গরম বাতাস এবং খুব গরম উত্তাপ এদেরকে দিতে থাকা হবে। সামিল হামিম ওয়াজিল্লিম ইয়াহমুম। ছায়ার নামে তাদেরকে ধূম্র ছায়া দেওয়া হবে। ছায়ার নামে মিশা ছায়া, দেখে মনে হয় ছায়া, যে খারাইলে রোদি লাগে, এটাকে বলে জিল্লিম ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। এটা ঠান্ডাও না গরমও না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলা হিনসিল আযীম।
জান্নাতের মজা যেটা, সেটা তো দুনিয়াতে তারা নষ্ট করছে। নামাজের সময় নামাজ পড়ে নাই, ঘুমায়া থাকছে। নামাজের সময় স্ত্রী নিয়ে আমোদ প্রমোদ করছে, ফুর্তি করেছে, আল্লাহর পথে আসে নাই, ডাকে নাই, নরম হয় নাই হৃদয়, কেউ তাদের নরম করতে পারে নাই। বারংবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ করে আযান দেওয়ার পর 5 ওয়াক্ত ইমাম মুয়াজ্জিন তার অন্তঃকরণ গড়াইতে পারে নাই। পাশের মুরব্বী চাচা কতবার করে বলছে, বাসাজন আসো, জুয়ান আসো, এখন তোমার ইবাদত আল্লাহ বেশি পছন্দ করবে, আয়েশা একটা সেজদা দে, আল্লাহ খুশি হয়ে যাবো। বাবারে আমাগো তো আর বয়স নাই, আমরা তো কবরের পথযাত্রী হয়েছি, তোমার সময় তো পুরোটাই বাকি আছে, আয় একটা সেজদা দে, দেখ কত ভালো লাগে, আল্লাহরে ডাইকা দেখ, আল্লাহর প্রেমে পাগল হয়ে মাতারাহা। আইসো, সুযোগ আছে। এই জন্য যুবকের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়, বুড়ার ইবাদত এত বেশি পছন্দনীয় না, কিন্তু তারপরও শেষ ইবাদত সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন এরা কঠিন কসম খাইতো, এরা খুব দ্রুত ছিল, এদেরকে মানুষ ভালো মনে করতো, এমন ভাবে তাদের কথায় তাদের সাথে কেউ পারতো না। কানু ইসরুনা আলাল ইনতিলাযিম, কানু ইয়াকুলুনা ইযা মিতনা কুননা তুরাবান তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। তারা অট্টহাসে ফেটে পড়তো। মুসলমানের ছেলে যদি কয় জাহান্নামে যাম, তখন দেখা যাব, তাহলে আপনি কি কইবেন? মুসলমানের ছেলে কয় যাইয়া নই তো ওই জায়গায়, মানিকগঞ্জের বাসায় যাইয়া নই তো ওই জায়গায়, যাইয়া নই তো ওই জায়গায়, তোমার বলার কোনো অপেক্ষা রাখে না এখানে। আল্লাহর সাথে টেড়ামি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কেউ যেন না বলে আল্লাহ মাগফির ইরশিদ, আল্লাহ তুমি চাইলে আমারে ক্ষমা করো। ফাইন্নাহু লা আহাদ মুকরিহালা, আল্লাহকে জোর করে কেউ কখনো তার কাছ থেকে কিছু নিতে পারে না, প্রেসার করে আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারবেন না। ইন্নামা তুনালু মা ইনদাল্লাহি বিতাআতিহি, কোন কিছু আল্লাহর কাছ থেকে যদি নিতে হয় সিজদায় পড়ে যাও, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, সাদকা খায়রাতের মাধ্যমে, ভালো ভালো আমল করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছে নিতে হবে। পাপ করতে থাকবা আর আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে কখনোই দিবে না। প্রিয় বন্ধুগণ, জান্নাত জাহান্নামের আলোচনা এই চারটিখানি কথা দিয়ে আমার মতো ছেঁড়া ফেড়া অযোগ্য ব্যক্তির দ্বারা এত অল্প সময়ে বলে শেষ করা সম্ভব না, কিন্তু তারপরও আমাদের কিছু আলোচনা বাকি থেকে যাক। ইনশাআল্লাহ আবারও আমাদের কখনো সাক্ষাতে আমরা যদি আবার মিলিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবে সেটা শোনার তৌফিক এনায়েত করেন। আমাদের দোয়া করবেন। আমি অনেক অসুস্থ, তারপরও আমি আমার স্নেহভাজন আলমগীর তার ডাকের আহ্বানকে আমি নিষেধ করতে পারি না। ও এটা ভালো জানে যে আমি যে কোনো অবস্থায়, ও যদি বলে আমি এটাকে উপেক্ষা করতে পারি না। আমি আসছি, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সুস্থতা দান করে।